অরুণ ভাই, সুমন ভাইয়ের তো 1 মিলিয়ন হয়েছে, তারে উইশ করবেন না? না ভাবি, আগের বার সুমন ভাইরে উইশ করছিলাম, সুমন ভাইয়ের বউ আমারে মারছিল। সুমন ভাইয়ের বউ তো মাটির মানুষ, সে আপনাকে মারবে কেন? কি করছিলেন বলেন তো? সুমন ভাইয়ের বউর সামনে বসে আগের বার উইশ করে মিষ্টি খাইতে চাইছিলাম, আমি কি জানতাম সুমন ভাইয়ের বউর নাম মিষ্টি। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না। কি করে সহ্য করবে বলো, কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না। 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা। তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি, জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না। সারা দিন ফোন লইয়া বইয়া থাকো, ছেলেটার একটু ধর্মকর্ম শিখাইতে পারো না? আরে বাবা, কাছে পাইলে শিখাই তো। কই তোমার ছেলেরে ডাক দাও তো। বাবা সায়ান, তোমার আব্বু ডাকে, তাড়াতাড়ি এদিকে আসো। বাবা সায়ান, কালকে যা শিখাইছি সেটা এখন ধরবো। বলো তো রমজানের প্রথম 10 দিনকে কি বলে? রহমত, বাহ, চমৎকার। আর দ্বিতীয় 10 দিনকে? বরকত, সাবাস। আর তৃতীয় 10 দিনকে? ঈদের মার্কেট। ও ভাবি, একা একা বসে কার কথা চিন্তা করতেছেন? জানেন অরুণ ভাই, আপনার ভাই আমাকে প্রচন্ড ভালোবাসে। দেখেন, সব স্বামী নিজের বউকে ভালোবাসে, শুধু প্রকাশ করতে পারে না। তা আপনি কি করে বুঝলেন? আপনার ভাই সব মুখ বুজে সহ্য করে, নইলে আমি যে সব কর্মকাণ্ড করি তাতে নিজেরা নিজে পিটাইতে ইচ্ছা করে। ঘরের বউ আর দেশের সরকার একই জিনিস বন্ধুগণ। এই দুইটারই আমরা পছন্দ করে সিলেক্ট করি, কিন্তু সিলেক্ট করার পর না বউ কথা শুনে না দেশের সরকার। তারপরে তো মজার বিষয়, সরকার পছন্দ না হইলেও 5 বছর পর তাকে বদলাইতে পারি। আরে এরা এমন জীবনে বদলানো যায় না। তাই আমার আকুল রিকোয়েস্ট, সরকার বদলানোর মতো 5 বছর পর পর এদের বদলানোর ব্যবস্থা থাকা উচিত। নাহলে এরা মাথায় উঠে যাইতেছে। এটাই বাস্তব। এই শোনো, এবার ঈদে আমি পাকিস্তানি ড্রেস কিনবো, আমারে 10,000 টাকা দিয়ে যাও। টাকা আমি দিয়ে যাচ্ছি, কিন্তু পাকিস্তানি ড্রেস কিনো না। তোমারে কিন্তু সবাই বাচ্চা বাচ্চা বলে ডাকবে। তাইলে তো পাকিস্তানি ড্রেসই কিনবো, সবাই আমারে বাচ্চা বাচ্চা বলে ডাকবে। শুধু তোমারে বাচ্চা বলে ডাকবে না, সাথে তোমার বাবাকেও রাজাকার বলে ডাকবে। প্রশ্ন করেন। যেহেতু আই কিছু করতে পারি না, মুরব্বীরা চাই মুরব্বীরা পছন্দ করছে, ব্যাগ কিছু হেতারা করছে, আই কিছু করতে পারি না, এটার লাই আর কোয়ার কথা আছে। তুমি মাইন্ড করিও না, কেন উত্তর দিও। রাজি আছো নি? মনে কষ্ট জানি কোন? তোমার আম্মা টাম্মারে কিছু কইও না। না না, আই কেউ কইতাম না, আন্নে প্রশ্ন করেন। আচ্ছা, তোমার মনে করো যে কারোর লগে সম্পর্ক টম্পর্ক আসেনি, আর ফ্রি মাইন্ডে ভাঙ্গি কো হরে আর ঘরে আই তাল বাহানা করবে, একখানা বেশ কমিলে হাতের লাই হরান উঠবো, হেঁটে আমি আর কাছে এখানে ভালো লাগতো না। না, অনগা কোনো গের লগে সম্পর্ক নাই, আগে কয়েকগের লগে কথা কইতাম। কয়েকগের লগে কথা কইতা মানি? আরে মা আব্বা আরে কোনে নি, আল্লাহর আল্লাহ জানে। কয়েকগের লগে মানি? অনগার কই না তো, অনগার কই না। তো আগে কয়েকগের লগে কথা কইতা মানি। আচ্ছা, তো দেখা সাক্ষাৎ করছো নি কোনুগার লগে? না, দেখা কি তো করে না, আরে ফোন দিলে শুধু আমি কথা কইতাম, এর দূরে হিগুনে ফোন দিত, আমি শুধু রিসিভ করতাম। আরে মা রে, তুমি কিতে কলেজে রিসিভ করতে গেছো? কলেজে কার্ডে দিতে হারো না? আব্বাই মুরব্বী মানুষ। স্বামীকে কখনো বলবেন না তুমি আমাকে জীবনে কি এমন দিয়েছো, সব সময় তো শুধু কিপটামিই করো। কি করেছো আমার জন্য? ডাইরেক্ট বলবেন, তোরে বিয়ে কইরা আমার জীবনে ভুল হইছে। এই, তুমি না ঈদের মার্কেট করতে গেছিলা, তা খালি হাতে আসছো কেন? যা পছন্দ হয় তা তো আবার তোমার পছন্দ হবে না, তার জন্য আর আনি নাই। আরে কি বলো, তোমার পছন্দ খারাপ হলে আমার মতো সুন্দর বউ কি তুমি পাইতা? তা কি পছন্দ হয়েছে তোমার? ব্ল্যাক কালারের একটা শাড়ি, নেটের মতো, ভিতর থেকে সবকিছু দেখা যায় ওই মেয়েটাকে। বসন্ত এসে গেছে। বসন্তকালে যেভাবে রোদ উঠেছে, গ্রীষ্মকালে মনে হয় উঠ নিয়ে বেড়াতে হবে। বাড়ির বউটা আগেই ভালো ছিল, এখন কেমন জানি মুখে মুখে তর্ক করে বেয়াদব হয়ে গেছে। আচ্ছা, বাড়ির বউটা কেন বেয়াদব হইলো সেটা কি জানতে চাইছেন কখনো? একটা মানুষের যদি অনবরত আপনি খোঁচাইতেই থাকেন, তখন তার খোঁচানো জায়গায় কিন্তু ঘা হয়ে যায়, আর তখনই সে খোঁচা থেকে বাঁচার জন্য হলেও উল্টো খোঁচা দিতে শিখে যায়। কি ব্যাপার ভাবি, আপনার ঈদের মার্কেট তো শেষ, এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন? অরুণ ভাই, ঈদে তো 4-5টা শাড়ি কিনছি, ঈদের দিন কোনটা পরবো সেটা নিয়েই টেনশনে আছি। এতে টেনশন নেওয়ার কি আছে? ওর ভিতর যেটা ভালো লাগে সেটা পরবেন। সেটাই তো টেনশন, কোনটা পরলে এলাকার সব আমার পিছে থাকবে, আমি সবার আগে থাকবো। তাইলে ভাবি আপনি এক কাজ করেন, আবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে কাপড়ের কাপড় কিনে নিয়ে আসেন। বর্ষার স্বভাবটা দিন দিন পাড়ার কাকিমাদের মতো হয়ে যাচ্ছে।
সব ঋতুর মধ্যে নাক গলাইছে।